এর আগে সবসময় প্রতিবারই এই সোনিয়া, আচ্ছা আমরা সবসময় প্রতিবারই দেখেন সবাই, এই স্টপ, আমরা প্রতিবারই আমরা কিন্তু টেক্সট টুল থেকে আমরা ক্লিক করে আমরা লেখা লিখতেছি, তাই না? এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই লেখাটা যদি আমাদের এরকম হয়, দেখেন, মানে আমরা এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা দেখি না, যে বিডি লোগো, এরকম একটা দেখাচ্ছি। দেখেন এই যে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে লোগোটা আছে, দেখেন এই লোগোতে লেখাটা গোল করে না? হ্যাঁ, আচ্ছা এই লেখাটা আমাদের গোল করে আছে। শুধু তাই না, যদি আমার একটা লেখা, এই দেখেন পেন টুল দিয়ে আমি এখানে একটা গোল নিলাম, না? নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে আরেকটা গোল নিলাম, নেওয়ার পরে এখন এখানে যদি আমার একটা লেখা লিখি যেটা এরকম করে গোল করে আসে, তাহলে বিষয়টা সুন্দর দেখাবে না? বা আমার নামটাকে যদি আমি এমডি আশিকুর রহমান এভাবে গোল করে লিখে নিচে একটা লিখে দেই, এটা আমার একটা লোগো হয়ে গেল। আচ্ছা এখন এটা কিভাবে করবো? মূলত আসলে এই কাজগুলো দেখেন, এই টিটা কি আমাদের টেক্সট টুল, এটা কি টেক্সট টুল জাস্ট আমরা ক্লিক করে আমরা কি করি, লেখা লিখি। কিন্তু দেখেন এই টেক্সট টুলের নিচে একটা তীর আছে না ছোট্ট, আমরা যদি এই তীরটা ভিতরের গুলো পাবো কিভাবে বলেন তো? অপশন ক্লিক করে। যখন আমরা অপশন ক্লিক করব তখন এগুলো ভিতরেগুলো পাবো। দেখেন একটা টি আছে সোজা, আরেকটা টি আছে এরকম বাঁকা। এই বাঁকা টিটা মানেই হচ্ছে আপনি যে কোনো লেখাকে গোল আঁকা বাঁকা যেরকম আপনি চাইবেন সেরকম ভাবেই পাবেন। এখন দেখেন প্রথমে এই টাইপ টুলের এই বাঁকা অংশটায় আমি একটা ক্লিক করলাম। কি করলাম? একটা ক্লিক করার পরে আমি এই যে অ্যাঙ্কর লেখা আসছে, দেখছেন? একটু খেয়াল করে দেখেন, আমি এটাই সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমি অপশন ক্লিক করে এই টাইপ টুলের পাথটাকে আমি ক্লিক করছি, মানে এই টি টাইপ টুল পাথ, এটা টাইপ টুলে ক্লিক করলাম, এই পেঁচানো টিটাতে ক্লিক করে এটাকে আমি অ্যাঙ্করে এসে এখানে একটা সেট করে দিলাম। দেখেন লেখাটা এরকম গোল হয়ে গেল না? তার মানে কি আমি যে লেখাটা লিখবো সেটা এরকম কি গোল হবে। এখন যদি আমি আমার নাম লিখি এমডি ডট আশিকুর, বিষয়টা কি বুঝতে পারছেন? দেখেন আমি আমার নামটা এভাবে লিখলাম, লেখার পরে সিলেকশন টুলে একটা ক্লিক করলাম। দেখেন তো এখন কি পাতটা আর আছে? নাই। কিন্তু দেখেন পাতটা কিন্তু আছে, কিন্তু এভাবে না। আমি চাই এটাকে আরো বাঁকা করতে, আরো করতে পারবো। আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি এটা করতে পারবো। এখন দেখেন এটাকে যে আমি বাঁকা করলাম, এই বাঁকা করার পরে আমি এটার নিচে, সাপোজ এটার নিচে যে এখানে আমি লিখছি AR কোম্পানি, এই লেখাটাকে লিখে এটাকে আমি এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি। এটা আমার একটা লোগো তৈরি হয়ে গেল। এখন যদি এটাকে লোগো তৈরি বোঝাইতে যাই, দেখেন আমি এটাকে চারপাশে যদি আটকায়া দেই, আটকিয়ে দিয়ে দেখেন এই লেখাগুলোকে আমি সিলেকশন করে নিলাম, নিয়ে এগুলোকে আমি কালার হোয়াইট করে দিলাম। হোয়াইটকে দেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটা আমি এখানে যখন নিয়ে আসলাম, নিয়ে এসে অপশন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেট টু ব্যাক, দেখেন এটাই আমার একটা লোগো হয়ে গেল না? এটাই আমার একটা লোগো হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন এখানে এটা কালার চেঞ্জ করতে হবে বা এটাকে একটু ছোট বড় করতে হবে, একটু স্টাইল করতে হবে সেটা, কিন্তু আপনাদেরকে আমি যেটা মূলত শেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই গোল করা আঁকাকি করা। এখন দেখেন এটা তো দেখলাম আমরা বাঁকা করে। এখন যদি একটা দেখি আমি ইলিপস টুল, এটা কি ইলিপস টুল নিয়ে আমি একটা টুল বার আঁকলাম, ঠিক না? এটা কি করলাম, একটা গোল একটা ইলিপস নিলাম বা একটা রোটেট নিলাম, নিয়ে আমার এটা কিসে আছে এখন? ফিলে আছে না? ফিল থেকে এটাকে আমি স্টকে করে নিলাম। স্টকে করে নিয়ে একটু স্টক করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখন যদি আমি টাইপ টুলটাকে এখানে একটা ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করার পরে আমি যদি অ্যাঙ্করটা এখানে দিয়ে ক্লিক করে দিই, দেখেন তাহলে আমি কি এখন গণপ্রজাতন্ত্রী রিপাবলিক, আচ্ছা আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিই তাহলে একটু ভালো লাগবে দেখতে। আচ্ছা দেখেন রিপাবলিক অফ, আচ্ছা আমার কথা কি বুঝতে পারতেছেন? দেখেন রিপাবলিক অফ বাংলাদেশ, এই লেখাটা যে যখন আমি লিখলাম, লেখার পরে দেখেন এই লেখাটাতে জাস্ট আমি যখন সিলেক্ট করতেছি, তাহলে এই লেখাটা আমি যদি এখান থেকে এভাবে লিখি, এটাকে আমি গোল করতে পারতেছিলাম না? এমনকি এটাকে যদি আমি বড় করে গোল করতে চাই, দেখেন এখানে 12 পিটি, যেটা প্রথম দিন বুঝাইছিলাম আমাদের MS ওয়ার্ডে প্রত্যেকটা লেখার যে আমাদের টাইপ ফন্ট বড় ছোট করা
8, 10, 12, 16 এরকম দেখছিলাম না আমাদের, ঠিক সেরকম যদি আমরা আরো বড় করে দিই দেখেন তো, তাহলে আর যদি এখানে যদি আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা লিখে দিই, আচ্ছা গণতন্ত্রী বাংলাদেশ সরকারটাই লিখি নাকি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আচ্ছা এটাই তো আমাদের থাকে ঠিক না। আমি আবার প্রথম থেকে দেখাই, ঠিক আছে আপনাদের সবাইকে। দেখেন সবাই একটু মনোযোগ সহকারে, আমরা বাংলাদেশের লোগোটাই আমরা বানাবো। আচ্ছা দেখেন এটা না, এটা আমরা দেখেন এই লোগোটা আমরা তৈরি করব, ঠিক আছে। কি করব আমরা, এই লোগোটা আমরা কি করব, তৈরি করব। একটু সবাই মনোযোগ সহকারে দেখেন, এই লোগোটা আমরা তৈরি করব। এই লোগোটা দেখেন তৈরি করা কতটা সহজ। সবার প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নিচে কি আছে, সরকার। আচ্ছা অথবা আমরা দেখেন এখানে ফার্স্টে এটা কি করলাম আমরা, এটা আমরা ফার্স্টে একটা গোল, একটা ইলিপস টুল নিয়ে আসতেছি। ইলিপস টুল আনার পরে এটাকে আমরা কি করলাম, আচ্ছা এটাকে আমরা হচ্ছে কোথায় রাখলাম, স্টকে রাখলাম। তারপরে আমরা টাইপ টুল থেকে আমরা এই যে টাইপের বাঁকা টুলটা নিয়ে এখানে যখন এটাকে আমরা ছেড়ে দিচ্ছি, দেওয়ার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটা আমি এখানে রেখে দিচ্ছি। কথা বুঝতে পারতেছেন? কিন্তু এখানে বলেন, না 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 আমি প্রথমে কাটবো না, আমি প্রথমে কিছু, আমি এখানে কোনো কিছুই কাটবো না। দেখেন আমি এখানে কোনো কিছুই কাটবো না, কেন কাটবো না জানেন, এটাকে এই দেখেন, এটাকে আমি যদি ফন্টটাকে ছোট করি তাহলে এটা আমার এখানে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা সরকারটাকে তো আমি নিচে রাখবোই, ঠিক আছে। দেখেন সরকারটাকে আপাতত আগে আমি কন্ট্রোল এক্স করে নিচ্ছি, নেওয়ার পরে এই অপশনটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ওকে এভাবে আছে না। কিন্তু দেখেন লেখাটা এখানে একটু ফন্টের জন্য সমস্যা হচ্ছে, আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে, নির্মলা হিসাবে আছে। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা এটা আমি গুগল থেকে কপি করে নিয়ে আসছি, তাই গুগল থেকে নিয়ে আসছি, তাই এটাকে আমি সিলেকশন করে নিয়ে এটাকে আমার সিলেকশন করে নিলাম, নিয়ে এটাকে 19, 20 দিলে পরে মানে হ্যাঁ সমান আসছে, ঠিক না। আচ্ছা এরপরে দেখেন এই যে এখানে যে গোল অপশনটা আছে, এখানে গোল একটা অপশন আছে না, এই গোল থেকে আমি আবার এখানে টাইপ টুলটা নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এটাকে এই পাতে একটা অপশন যখন রাখবো, দেখেন আমার এই পাতটা এখানেই বারবার ধরতেছে, ঠিক না। ধরো লেখা উল্টা হবে না, আচ্ছা এই লেখাটাকে আমাকে উল্টাভাবে করতে হবে। সরি সরি দেখেন এই লেখাটাকে উল্টাভাবে করার জন্য আমাকে এখানে আরেকটা এখন টুল আনতে হবে, আরও একটা সেম টু সেম ভাবে আরেকটা টুল আনতে হবে। এটা আমি অনেকদিন পরে করতেছি অবশ্য। দেখেন আরেক বুঝি নাই কি, আচ্ছা লেখাটাকে কিভাবে ঘোরানো যায় দেখেন আমি আবারও দেখাচ্ছি। সাপোজ আমি এই ফার্স্টে একটা ইলিপস টুল, আমি পেন টুল দিয়েও দেখাচ্ছি। দেখেন আমি পেন টুলে, দেখেন পেন টুলে আমি একটা গোল নিলাম, কি করলাম এটাকে গোল নিয়ে দেখেন আমি এখান থেকে এটা এখান থেকে নিচ্ছি, এটা এখান থেকে নিচ্ছি, আবার আবার এটা হচ্ছে আপনার কি বলে আবার এইখানে ঘুরায় দিচ্ছি। খেয়াল করে দেখেন এটাকে আমি কিভাবে এইভাবে ঘুরাইলাম না। এখন পেন টুলটাকে আমি ঠিক যেভাবে ঘুরাইছি এইভাবে করেই আমি জাস্ট পেন টুলে সিলেক্ট করলাম, করার পরে আমি টাইপ টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করে টাইপ টুলটা যখন আমি এখানে অ্যাঙ্করটা রাখবো দেখেন তাহলে আমার লেখাটা এইভাবে করেই যাবে না। আমাকে কি বুঝতে পারছেন? লেখাটা আমার এইভাবে করেই যাবে। আর যদি আমি একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পর এটাকে যখন আমি স্টকে রাখবো, স্টকে রাখার পর টাইপ টুলটা যখন আমি এখানে ইলিপস টুলে নিয়ে আসবো আমার এভাবেই আসবে। আবার যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এটাকে আমি স্টকে রেখে টাইপ টুলে ক্লিক করে যদি এটাকে আমি টাইপ টুল করি, দেখেন আচ্ছা রেক্ট্যাঙ্গেলে ধরবে না এটা, হ্যাঁ না তাও ধরছে, দেখছেন। তার মানে কি আমাদের লেখাটা, মানে আমরা যে এই লেখাটাকে ঘোরানোর জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার প্রথমে আমি যেখানে ঘুরাবো সেই জায়গাটা আগে আমাকে তৈরি করতে হবে।
এখন মেন কথা, আপনি সবার প্রথমে আপনি কি করবেন, আপনি সবার প্রথমে এখানে যে পেন টুল যে বিষয়টা আছে, পেন টুলটা নিয়ে আপনি এভাবে করে একটা আর্ট করে নেন। আপনি কি করবেন, এভাবে একটা আর্ট করে নেন। আচ্ছা, আর্ট করে নিয়ে এই আর্টটাকে কোথায় রাখবেন, 100% স্টকে। আর্টটাকে স্টকে রাখেন, রাখার পরে আপনি এখানে এটা জাস্ট সিলেক্ট রাখবেন, রাখার পরে টাইপ টুলে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে অ্যাঙ্কর ধরে এখানে আপনি আপনার নাম লিখে দেবেন। ঠিক আছে, আমাদের কি বুঝতে পারছেন? পারবেন না? সবাই একটু প্র্যাকটিস করেন তো সবাই।